কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন, তাহলে এখানে মামলা নাই। আত্মসাদের কোনো বিষয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠন করেছে। অভিযোগের বিষয় হচ্ছে, সর্বপ্রথম অভিযোগের বিষয়টা হচ্ছে যে 409 ধারায় উনি টাকা আত্মসাৎ করেছে, অথচ টাকা চলে গেছে সেটেলমেন্ট এগ্রিমেন্টে। WPPF এর শ্রমিকের 5% পাওনা, ওইটার সিগনেটারি ডক্টর ইউনূস না এবং গ্রামীণ টেলিকমও না। সেখান থেকে তাদের অর্থকে সেখান থেকে তারা ডিস্ট্রিবিউশন করেছে। এইখানে ওনাকে বলছে উনি সহযোগিতা করেছেন, রেজুলেশন নিয়েছেন, এইভাবে মানি লন্ডারিংয়ের জন্য ওনাকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনূসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন, তাহলে এখানে মামলা নাই। আত্মসাদের কোনো বিষয় নাই। তারপরে 420-এরও কোনো বিষয় নাই, কারণ উনি পরিচিত করেন নাই যে তাকে টাকা দিয়ে দেওয়া হোক। সেটা শ্রমিকের টাকা, শ্রমিক নিয়েছেন। আর একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে লয়ারের ফি 1 কোটি টাকা হবে, কেন 26 কোটি টাকা হলো হয়েছে? এই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা হওয়ার আগে হাইকোর্টে যে মামলা করা হয়েছে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়েছে, অথচ তিনি কিন্তু দাঁড়াতে পারেন না শ্রমিকদের পক্ষে। অভিযোগ করেছে লেবার কোর্টে, আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না? আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন, তাদের সাথে কেন দিলেন, কেন নেগোসিয়েশন করলেন? এটাই হচ্ছে অপরাধ।